কল্পনা করুন, আপনার নিজের সন্তান আপনাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখছে। শুনতে সিনেমার গল্পের মতো মনে হলেও এটাই বাস্তব ঘটনা। গত কয়েকদিনে বাংলাদেশে এমন কয়েকটি ভয়াবহ ঘটনা ঘটেছে যা পুরো জাতিকে নাড়িয়ে দিয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব কেন সন্তান তার বাবা মাকে হত্যা করছে এবং এর পিছনে কি কারণ রয়েছে। প্রথমে আসি ময়মনসিংহের ত্রিশালের ঘটনায়। গত বুধবার ২৬ বছরের রাজু মিয়া নামের এক যুবক তার ৭০ বছরের বাবা ও ৬০ বছরের মাকে নির্মমভাবে হত্যা করে। কিভাবে? দুপুর ১১টায় প্রথমে মাকে গলা টিপে হত্যা করে। রাত ২টায় বাবা ঘরে ফিরলে তাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর পরদিন সকালে দুজনের লাশ ঘরের মেঝেতে গর্ত খুঁড়ে পুঁতে রাখে। এই রাজু একজন বেকার ছিল এবং অনলাইন জুয়ায় আসক্ত ছিল। জুয়ায় টাকা হেরে বাবা মায়ের কাছে টাকা চেয়ে না পেয়েই এই নৃশংস কাজ করে। তার ১১ মাসের একটি মেয়ে সন্তান রয়েছে। শুধু ত্রিশাল নয়, কক্সবাজারেও একই ধরনের ঘটনা ঘটেছে। রোহিঙ্গা পরিবারের ছেলে মোহাম্মদ রফিক তার ৫০ বছরের বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার পর লাশ বস্তায় ভরে ধান খেতে মাটি চাপা দেয়। এছাড়াও হালুয়াঘাটে এক বাবা তার ২ বছরের শিশু সন্তানকে হত্যা করে মাটিতে পুঁতে রেখেছিল। ব্রাহ্মণবাড়িয়াতে আরেক ছেলে তার ব্যবসায়ী বাবাকে হত্যা করেছে। এই ঘটনাগুলো দেখায় যে আমাদের সমাজে কিছু একটা মারাত্মক ভুল হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কি এমন পরিস্থিতি যে সন্তান বাবা মাকে হত্যা করছে? বিশেষজ্ঞরা বলছেন এর পিছনে রয়েছে অনলাইন জুয়ার মহামারী। আমাদের তরুণেরা অনলাইন জুয়ায় আসক্ত হয়ে টাকা হারিয়ে ক্ষিপ্ত হচ্ছে। এছাড়াও অর্থনৈতিক চাপ, বেকারত্ব, পারিবারিক কলহ আর মানসিক স্বাস্থ্যের সমস্যা এই ধরনের নৃশংসতার জন্ম দিচ্ছে। সবচেয়ে দুঃখের বিষয় হলো পারিবারিক বন্ধন আর মূল্যবোধ ক্রমশ হারিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে আমাদের করণীয় কি? প্রথমত, অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। পারিবারিক শিক্ষা আর ধর্মীয় মূল্যবোধ ফিরিয়ে আনতে হবে। মানসিক স্বাস্থ্যসেবা বাড়াতে হবে। বেকারত্ব কমাতে হবে। আর সবচেয়ে বড় কথা, আমাদের সবাইকে নিজ নিজ পরিবারে সন্তানদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। আজকের এই ভয়াবহ ঘটনাগুলো আমাদের সবার জন্য একটা সতর্কবার্তা। আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করুন। নতুন নতুন আপডেটের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। বিজিএন টিভি 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।